আসসালামু আলাইকুম গাইস, আজকে যাইতেছি নদীর পার। তো আসলে আমাদের বাসিটি থেকে নদীর পার আপনার খুব বেশি দূরে না, কিন্তু আসলে যে দিক দিয়ে যাইতে হয় এটা হচ্ছে গিয়ে আপনার জঙ্গলের সাইড। আসলে ফরেস্টই মানে বন, আর এখানে হচ্ছে গিয়ে বন। তো এখন আসলে আমরা যাইতেছি, চিনি না আমি, তাও যাইতেছি। আর ওই দিকটায় দেখা যাইতেছে পুলিশের গাড়ি, না পুলিশের গাড়ি না ওইটা ইমিগ্রেশন পুলিশ নাকি, ঝামেলা। ইমিগ্রেশন পুলিশ থাকলে ঝামেলা করবো। তো ওই দিক দিয়ে যাওয়া যাইতেছে, আশা করি সামনেই নদী থাকবে। তো আমরা হাঁটতেছি, দেখি হাইট হাইটা কোথায় যাওয়া যায়। ফরেস্টই তো আসছে, তো ফরেস্টিতে আপনার শুধু বন থাকে। তো এই দিকটাই অনেকটা বন, তবে বনগুলো অনেক সুন্দর। পাতাগুলা আপনার অনেকটা পড়ে গেছে এই যে নিচে, নাহলে পাতা যখন থাকতো গাছে তখন আরো বেশি সুন্দর লাগতো। তো এইদিকে একটা বাড়ি দেখা যাইতেছে, পুরাতন বাড়ি। এই ডরাইস না, আয় আমার সাথে আই, ভয় নেই, ভয়কে জয় করো, আসো। তো ওই দিকটা আসলে আমি চিনি না, চাইতেছি, চাইতে থাকি আপনাদের সাথে নিয়ে যাব। তো গাইস দেখতেছেন, আয় এই গাছগুলা দেখতো একদম মরে গেছে লাগে না, কিন্তু এইগুলাতে যখন শীত চলে যায় তখন আবার পাতা গজায়, বুঝছস? তো তখন আবার অনেক সুন্দর লাগে। কই রিভার, কই নদী, কই এই পাশটা কোন দিকে গেছে? এটা মনে হয় গেছে এই যে আবার উপরে। আচ্ছা, ওই যে নদী মনে হয় ওইটাই। আয় আয়, পাইছি, আয় আয়। চারদিকটা দেখা মনে হইতেছে হরর মুভির ভিতর চলে আইছি ভাই। দেখেন মানে যাওয়ার দিকটা দেখেন, আসলে এখন লাগতেছে যে হরর টাইপের কোনো জায়গায় চলে যাচ্ছে। ভুতুরে ভুতুরে ভাব, কোনো মানুষ নাই আশেপাশে। ওই যে একটা মানুষ দেখা যাইতেছে, দেখেন আশেপাশে শুধু গাছপালা। রাশিয়াতে আসলে এরকম বনের অভাব নাই, বুঝছেন? তো যেদিকে যাবেন আপনার শহর সাইডে সব দিকে এরকম বন পাইবেন। এটা হোক মস্কোতে বা বরনেস বা অন্য যে কোনো শহরে, কারণ বনের অভাব নাই। চারিদিকে এরকম গাছপালা বেশি। মানুষ তো আপনার কম, মাত্র আপনার কত 14 কোটি নাকি কত জানি, 14 কোটি প্লাস হবে, হ্যাঁ এরকমই হবে। তো সামনে একজন মানুষ দেখতেছি, ওই যে আমরা প্রায় আইসা পড়ছি নদীর কাছে। আপনাদেরকে ওইখানে নিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। আসলে বিষয়টা হচ্ছে এদিকে আপনার ঢাল জায়গা, বুঝছেন? উপর থেকে নিচের দিকে যেতেছি, এই কারণে মনে হইতেছে যেমন অটোমেটিক পয়রা যাইতেছি, আপনার দৌড়াইতেছি, এরকম একটা অবস্থা। তো এইদিকে কাদা আছে অনেক, দেখে দেখে আই, এদিক দিয়ে আই। এটা কুয়া, ওইদিকে যাইস না, ওইটা দেখাই, দাঁড়া। গাইস দেখেন, এটা হচ্ছে গিয়া কুয়ার মতো লাগতেছে। যাক যেটাই হোক, আমরা সামনে আগাই। হ্যাঁ আইসা বসি তো। কই নদী, কই? এটা তো নদী না। আরে এটা কই আসলাম ভাই, এখন আবার যাইতে পারবো কিনা? আরে এখানে তো বাড়ি। ও সো স্যাড গাইস, আসলে এইখানে নদী নাই, এটা বাড়ি এগুলা। তো ওইদিকে আবার সাউন্ড হইতেছে, মনে হয় কিছু একটা চলে। ওই যে পাহাড় দেখা যাইতেছে, দেখতে পাচ্ছস? ওই যে পাহাড়ের মতোই তো লাগতেছে। আচ্ছা যাই হোক গাইস, আর ওইদিকে যাবো না। আপনার আর কারে জিজ্ঞেস করবো? আসলে গাইস নদী খুঁজতে গাইয়া এখন জঙ্গলের ভিতর আটকা পড়ছি। তো এখন আবার যাইতে হবে, আপনার অনেকটা ভিতরে চলে আসছি। কোন রাস্তা দিয়ে আইছিলাম এটাও ভুলে গেছি। তো আর কি করার, এখন তো যাইতে হবে। ভিডিও যেহেতু করে রাখছিলাম, যদি হারা যায় তাহলে ভিডিও দেখে দেখে যাবো। অনেকটা পথ এদিকে চলে আসছি আমি। তো আচ্ছা চাইতে থাকি। তো গাইস আজকে আর নদী দেখাইতে পারলাম না, আরেকটা ভিডিও তো দেখাবো। তো আজকের মতো বাবাই, আর কেউ মাইন্ড করেও না ভাই। আসলে আসছিলাম নদী দেখাইতে, বাট এইখানে এসে দেখি যে আপনার সামনে নদী নাই, পাহাড় দেখা যাইতেছে একটা। তো ওইদিকে আবার যায়, যদি হারা যায় আবার ঝামেলা। তো এই কারণে আমি এখনও সিম কিনি নাই। তো সিম আছে কিনছি, বাট এইটা এখনও চলে না, এখানে নেট একদমই থাকে না, এই কারণে এখন চলে যাবো।
তো যেদিক দিয়ে আসি এদিক দিয়ে আবার যাইতে থাকি। বাবাই, পাকা পাকা, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।